গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে ভোর 5:15। এক কাপ চা খেলাম, এরপর জানি না আরও ক কাপ খাবো। সবাই হয়তো ঘুমাচ্ছ এখন, আমি ঘুম ভেঙে গেছে তো উঠলাম। উঠে ভাবলাম কী করা যায় একটু চা খাই, তাই একটু চা খেলাম। এই হচ্ছে ঘটনা। আর বলো, বড্ড কাশি হয়েছে গো। বড্ড কাশি হয়েছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে না, শরীরটা ভালো নেই। তারপর আর বলো, তোমাদের কি প্ল্যান আজকে? আজকে সম্ভবত মনে হচ্ছে ফ্রিজে মাছ রাখা আছে, ওই মাছটা বের করবো, একটু পরে করবো। ওইটাই খাওয়া হবে, মানে মাছের ঝোল টোল হবে কিছু একটা, বা ঝাল হবে, দেখা যাক। আর কলমি শাক আছে, কলমি শাক আনা হয়েছে, ওটা ভাজতে পারি। দেখা যাক। আজকে যদিও কি বার, আচ্ছা মঙ্গলবার। ও বুঝলাম। আর বলো, আমি কী বার ভুলেই গেছিলাম। তারপর কালকে আমার এক বান্ধবী আছে, ওর সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল অনেকক্ষণ। ও প্রচণ্ড ব্যস্ত যদিও, তো কথা হচ্ছিল, খুব শুভাকাঙ্ক্ষী আমার। তো কথা হতে হঠাৎ কালকে আমি আমি বলছি কথার কথা যে কেন দুটো শরীরের কি বিয়ে হয় নাকি, বিয়ে তো দুটো মনের হয়। তখন বলছি এইসব ভুলভাল কথা না বন্ধ করো। দুটো মনের মিল হয়, এই দুটো মনের বিয়ে হয়, শরীরের না। আলাম না, বিয়ে সবসময় দুটো মনের হয়, শরীরের না। এইসব ভুলভাল বানিয়ে দিও না। ও বাবা। আর বলো, তারপর এই ব্যাপার। তারপর শরীরটা ভালো নেই, মনটা ভালো নেই বলবে, এত ঘুরে ঘাড়ে সব মনে হয়। ঘটনা হচ্ছে যে না কুছ কর সকে তো দুয়া হাম করেঙ্গে। আর বলো, तरफ कर आएगी वो, तुझे मिल जाएगी वो तेरी महबूबा। আর কি রান্না করবো দেখি। কালকে পেঁয়াজিটা খেতে ভালো হয়েছিল। আমার একটা কেস হয়েছে, কেসটা হলো না বলা যাবে না, বাজে ঘটনা, খুব বাজে ঘটনা। ওই বাজে ব্যাপারটা বলা যাবে না। আর বলো, আর সামনে পুজো এসে গেল, আমাদের শপিং বোধহয় অনেকে শুরু করে দিয়েছে, দেখছিলাম তো। আমার এখন সেইভাবে কিছু শুরু হয়নি, দেখা যাক কি করা যায়। কি কেনা যায়, কি করা যায়। দিল্লি বহুত দূর, কি কিনবো ভাবতেছি। আজকে দেখি কি রান্না করি, কলমি শাকটা ভাজবো। শুক্তো খেতে কার ভালো লাগে? শুক্তো আমার বেশ ভালো লাগে। আজকে একটা কেস হয়েছে, না আজকে একটা কেস হয়নি, ঘুরতে গিয়ে কেসটা হয়েছে। এবার শুক্তো যদি মানে রেস্টুরেন্টে অর্ডার করতে হয়, সেটা সকালেই অর্ডার করে দিতে হবে, মানে সাডেন ওই কার্ড দেখে অর্ডার করা যাবে। এবার আমি মেনু কার্ডটা দেখতে হঠাৎ শুক্তো দেখে বেশ বললাম আমার বরকে শুক্তো। এবার ঘটনাটা হচ্ছে আমার দিদিরও
ঘুরতে গেছিলাম যখন, ঘুরতে গেলে বেশ নাকি শুক্তো খেতে ভালো লাগে। হ্যাঁ আমি জানি না, ওটা মনে পড়ে আছি। হ্যাঁ ও তো খাচ্ছিল। আচ্ছা তোমাদের দুজনের কি ঘুরতে এলে মানে মেনু কার্ডে শুক্তোটাই চোখে পড়ে? ঠিক এই ও দেখি ঘুরতে গিয়ে শুক্তো, আমিও না এইভাবেই বলে ফেলেছি মেনু কার্ডটা দেখে, শুক্তো এত কিছু মাছ চিকেন মাটন আছে, তোমরা হঠাৎ শুক্তো দেখে এরকম করো কেন? ও মা গো, হ্যাঁ শিখে গেল কতটা মনে পড়তে। এই হলো ঘটনা। হ্যাঁ না আসলে সত্যি বলতে এই অনুষ্ঠান বাড়ি যেমন আমাদের দেশে পুজো হয়, তো তখন না শুক্তোটা দারুণ টেস্ট হয়। মানে ওই শুক্তোটা মানে আমরা যতই বাড়িতে বানাই সেই অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা হয় না। হ্যাঁ আমি ভাবলাম হয়তো এক রেস্টুরেন্টেই বোধহয় ওই টেস্টটা পাওয়া যেতে পারে, সেই জন্য হঠাৎ আমি বরকে শুক্তো বলে উঠলাম। আর যিনি অর্ডার নিচ্ছিলেন উনি এসে বলছে যে শুক্তো হতো, কিন্তু আপনি যদি সকালে অর্ডার দিতেন তাহলে, এখন ওই ডাল আলু ভাজা চিকেন মাটন ফিশ এগুলো হবে, বাট শুক্তো হবে না। আমার খুব ভালো লাগে সেই আগে মানে আমাদের দেশে তো পুজো হতো হয়ও, তো সেখানে না সে বড়ি দেওয়া শুক্তোটার এক অসাধারণ টেস্ট সত্যি। মানে এখনও মানে হয়তো না স্বাদটা মানে আন্দাজ করা যায়, লোক বলে মুখে লেগে থাকে, না মুখে লেগে থাকার ব্যাপারটা না, স্বাদটা আন্দাজ করা যায়, টেস্টটা মানে বেশ সুন্দর আন্দাজ করা যায়। এই দারুণ 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 সেই শুক্তো। ঠিক আছে চলো, 5:30 বাজে, এবার আস্তে আস্তে সবাইকে ডাকাডাকি করি। ওকে যাকে চুলটা পদে এসছে, দুদিন বাড়িতে এসে শ্যাম্পু ট্যাম্পু করে এখানকার জল দিয়ে এবার আস্তে আস্তে হাইলাইট করবো, হেয়ার কাট করবো। নেলসটা এখনও পর্যন্ত যত্ন সহকারে ঠিক রেখেছি, এবার দেখা যাক। এক্সটেনশন না চলে যাবে বলছি তো, চললেই ভালো। ওকে